নির্বাচনে ব্যাপকভাবে পেশি শক্তি এবং অর্থের ব্যবহার হয়েছে। কে জিতবে কে হারবে এটা আগের থেকে ঠিক করা ছিল। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এই নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ ছিল না। জামাত, এনসিপি, বিএনপি এরা নির্বাচনে প্রচার করে গেছে 1 বছর ধরে হাজার হাজার কোটি টাকা খরচ করছে তারা। বিভিন্নভাবে জামাত বিশেষ করে গ্রামে গঞ্জে বিভিন্নভাবে মানুষকে পয়সা দিয়ে ভোটকে প্রভাবিত করেছে নির্বাচন দিন পর্যন্ত। এবং নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় আমাদের বিএনপির যারা জাতীয় পার্টির ভোটার ছাড়া যারা জাতীয় পার্টির ভোটারকে পরিগণনা দেওয়া হয়েছে, যারা আওয়ামী লীগের ভোটার বলে সন্দেহ করা হচ্ছে, যাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে, তাদের সবাইকে ধমক দেওয়া হয়েছে, যদি ভোটে আমরা না পাই তোমাদের ভোট তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। কাজে এই নির্বাচনে ব্যাপকভাবে পেশি শক্তি এবং অর্থের ব্যবহার হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা কোনোখানে সমান ঠাঁই পাই নাই, আমাদের উপর সবসময় বৈরিতা করা হয়েছে। কাজে এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এই নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ ছিল না। এই নির্বাচনে আমাদেরকে সহজভাবে কাজ করতে দেওয়া হয় নাই। এখানে বেশি শক্তি এবং অর্থ দিয়ে এই নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এবং এই নির্বাচন সর্বতভাবে আমাদের সকল দলকে আসতে দেওয়া হয়নি। কাজে এই নির্বাচন প্রক্রিয়ায় ভালো নির্বাচন করা বলা যায় না। তাছাড়াও আমরা আরেকটা কথা বলেছি, এই নির্বাচন আমাদের কাছে বিভিন্ন যে খবর আমরা পেয়েছি তাতে মনে হয়েছে কে জিতবে কে হারবে এটা আগের থেকে ঠিক করা ছিল। ওইভাবেই তারা ছকের নির্বাচন হয়েছে। তথাপি আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি। যেহেতু এই নির্বাচন এবং এই ফলাফল যদি বিএনপির পক্ষে না হতো, তাহলে দেশে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আরো দীর্ঘদিন থাকতো। তাদের সঙ্গে এনসিপি, তাদেরকে জামাত থেকে এটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতো, দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারতো। দেশকে আমি মনে করি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং আমি মনে করি এতে করে পরবর্তীতে এটা একটা জঙ্গি অধ্যুষিত একটা দেশ হওয়ার সম্ভাবনা ছিল। সে থেকে আপাতত আমরা উদ্ধার হয়েছি। তবে এই কারচুপির মধ্যে আমার বিশ্বাস বিএনপি এটা বিএনপির কোনো দখল ছিল না। এই সম্পূর্ণ জিনিসটি কন্ট্রোল করা হয়েছে কোনো এক জায়গা থেকে, যেটা আমি জানি না, কিন্তু এখানে বিএনপি সরাসরি কন্ট্রোল ছিল না।